আমার কাছে এই দুটোর একটাও মনে হয় না। আমার মনে হয় তিনি যে ইস্যুটা বলেছেন সেটা হলো আগরতলায় যে ঘটনাটা ঘটেছে সেটাকে উনি বলেছেন যে ওই একটা ব্যাপারে আটকে থাকলে চলবে না। ওটাকে একটা বিষয় তখন অনেক হয়ে গেছে, কলকাতা হাই কমিশনে উপ হাই কমিশন অ্যাটাক করেছে, মুম্বাইতে অ্যাটাক করতে গেছে, তারপরে উনি মেইন করেছেন ওই অ্যাটাকের কথা, আমার বিশ্বাস এটাই করেছেন। এবং তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। পুস্তকের ভাষা আমরা সবসময় বিভিন্ন জায়গায় পড়ি বা দেখি না, এখানে আমি ওনারটার সাথে একটু লিংক করি। সেটা হলো যে এই পুস্তকের ভাষা কি বলে দিচ্ছে আমাদেরকে যে ভারত আমাদের উপরেও কিছুটা ডিপেন্ডেন্ট, যেভাবেই হোক বাণিজ্যিকভাবে ডিপেন্ডেন্ট। আর আমাদের যেটা এখান থেকে বুঝতে হবে সেটা হলো যে পেঁয়াজ আলুর কথাই বলি, আমরা কি 50 বছর আগে ভারত থেকে পেঁয়াজ আলু কিনে খেতাম? তখনকার যে জনসংখ্যা আমাদের ছিল তাদের জন্য যথেষ্ট পেঁয়াজ আলু আমরা নিশ্চয়ই প্রডিউস করতাম। হ্যাঁ, পাকিস্তান থেকে আসতো তখন অনেক কিছু, কিন্তু তারা অনেক কিছুই প্রডিউস করে না, সেটা আমরা এখানে করতাম। হয়তো আমরা এটাকে নেগেটিভলি না দেখে আমরা যেটাকে একটা অপরচুনিটি, ওদের জন্য অপরচুনিটি লস্ট বা কস্ট, আর আমাদের জন্য একটা নতুন অপরচুনিটি হলো আমরা পেঁয়াজ করব, আমরা আলু করব। আলু তো আমাদের দেশে হয়, খুব ভালো হয় করলে পরে, চাষ করলে পরে। চাষ কিন্তু খুব কম আলুর, পেঁয়াজেরও। তো আসলে ভারত থেকে আমদানি করার ফলে আমার পার্সোনাল হলো যে ভারত থেকে অনেক কিছু খাবার জিনিস আমদানি করার ফলে আমাদের কিন্তু অনেক কিছু উৎপাদন কমে গেছে, এবং এটাই আমাদের একটা অপরচুনিটি যে আমরা উৎপাদনে ফিরে যেতে হবে, এগ্রিকালচার। আর এগ্রিকালচারে আমাদের সমস্যা, একটা বড় সমস্যা আছে, সেটা হলো যে আমরা একটা পর্যায়ে গিয়ে যখন এডুকেশন ফর অল করেছি তখন আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে উৎপাদনের এই যে পদ্ধতি বা প্রক্রিয়া যেটার সাথে তারা সম্পৃক্ত ছিল সেটা থেকে তাদেরকে একেবারে সরিয়ে নিয়ে এসেছি। কিন্তু ওইটা না করে ওদেরকে যদি মানে ডুয়েল এডুকেশন বলতে পারেন, এই দুইভাবে, যে এগ্রিকালচার সেক্টরেও এডুকেশন হবে, এটা কম্পালসারি থাকবে, এবং আপনার ফর্মাল এডুকেশন যেটা ক্লাস 10 পর্যন্ত ফ্রি ইত্যাদি থাকবে। আমাদের দেখেন এডুকেশন ফ্রি হওয়ার পরে কি হয়েছে, এত বেশি বেকারত্ব বেড়েছে, এত আপনার MA পাস, BA পাস, গ্রাজুয়েট সব বেকার, কোনো জায়গা নেই, কাজ নেই। তারও দুটো কারণ আছে, যেটা একটা হচ্ছে যে তাদের এগুলো তো তাদের জন্য ইউজলেস এডুকেশন, আর সেকেন্ড হলো যে তারা কোয়ালিটি অফ এডুকেশন খুব খারাপ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদেরও খারাপ এবং যারা গ্রহণ করছে তাদেরও লেভেলটা খারাপ। তো সেখানে আমরা এগুলোকে অপরচুনিটি হিসাবে নিতে হবে। আমাদের এডুকেশনের সার্ভিসেস অনেক বৃদ্ধি করতে হবে, এডুকেশনে আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে, যাতে করে আমাদের বাচ্চারা ওইখানে পড়াশোনার জন্য যায় না, বা মেডিকেল ফ্যাসিলিটিস, হেলথ ফ্যাসিলিটিস, এগুলোকে বৃদ্ধি করতে হবে। তো এখানে আসলে তাদের জন্য লস আছে, আমাদের জন্য লস আছে, কিন্তু তাদের জন্য গেইন ফ্যাক্টরটা যেটা ছিল সেটা অনেক কমে গেল। আমাদের জন্য কিন্তু গেইন ফ্যাক্টর আমি মনে করি, আমি যদিও অর্থনীতিবিদ নই, কিন্তু সাদামাটা ভাষায় আমার কাছে মনে হয় যে আমার কাছে অনেক অর্থনৈতিক উন্নতির একটা স্কোপ নতুন করে খুলেছে।